আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারেই ভালো আছি বা ফিট আছি সেটা বললে একটু ভুল হবে, কারণ মানুষের দুইটা দিক যখন ভালো থাকে তখন বলতে পারে যে সে একদম ভালো আছে। একটা দিক হচ্ছে মানুষের শরীর, আর আরেকটা হচ্ছে মন। আর আমার শরীর ভালো আছে ঠিকই, কিন্তু মনটা খুবই বিষণ্ণ হয়ে আছে। অনেক দিন ধরে আমার হাজব্যান্ড অসুস্থ, তো সেই থেকেই তো মনের শান্তি অনেকটাই চলে গেছে। আর এখন বেশ কিছুদিন ধরে আমার মেয়েও অসুস্থ, ছেড়ে ছেড়ে জ্বর আসতেছে, দাঁতের মাড়িগুলো ফুলে গেছে, মাড়ি থেকে রক্ত বের হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেখে বুকের ভেতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কষ্টের দিনগুলো খুব দ্রুত শেষ করে দেন। এছাড়া আরও একটা কষ্ট মনের ভেতর একটু একটু করে বড় হচ্ছে। আপনি যদি দেখেন আপনার খুবই প্রিয় একটা জিনিস যা আপনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের বিনিময়ে অর্জন করেছেন বা বানিয়েছেন, সেটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, তাহলে কি আপনার মনটা ভালো থাকবে বলেন? আচ্ছা, এই প্রসঙ্গে একটু পরে কথা বলি। এই প্রসঙ্গে কথা বলতে বলতে আমার একটা গল্প মনে পড়ে গেল। এটা আমারই জীবনের ছোটবেলার গল্প। তখন আমি বেশ ছোট, সবে হাই স্কুলে ভর্তি হয়েছি। 2000 সালেরও আগের কথা বলছি। 2000 সালে আমি হাই স্কুলে পড়ি, এটা ভেবে আপনারা আবার আমার বয়স কাউন্ট করতে বসেন না, আমার কিন্তু অনেক বয়স। দুষ্টামি করলাম। 2 বাচ্চার মা হয়ে গেছি, এছাড়া গ্রাজুয়েশন করার পর বিয়ে হয়েছে, তো বয়স তো অবশ্যই হয়েছে। তো যেটা বলছিলাম, আমি তখন হাই স্কুলে ভর্তি হয়েছি, মোটামুটি ভালো ছাত্রী ছিলাম। আর আমাদের স্কুলটাও আশেপাশের অন্যান্য হাই স্কুলের চেয়ে একটু উন্নতই ছিল, বেশ ভালো লেখাপড়াও হতো। 3টা সাময়িক পরীক্ষার পাশাপাশি 3টা ক্লাস পরীক্ষাও হতো, যেটাকে আমরা টিউটোরিয়াল পরীক্ষা বলতাম। আর টিউটোরিয়াল পরীক্ষার মার্কগুলা সাময়িক পরীক্ষার মার্কের সাথে যোগ হতো। সে সময় আমাদের কয়টা সাবজেক্ট ছিল ঠিক মনে নেই, তবে 8টা ক্লাস হতো প্রতিদিন। টিফিনের আগে 5টা আর পরে 3টা। তো যখন পরীক্ষা আরম্ভ হতো দেখা যেত এক সপ্তাহে পরীক্ষাগুলো নিয়ে ফেলতো, প্রতিদিন 1টা 2টা করে পরীক্ষা হয়ে যেত। পরীক্ষার ধরন ছিল এই রকম যে 40 মিনিট বা 45 মিনিট ক্লাসটা হওয়ার কথা ছিল, সেই ক্লাসটা না হয়ে ওই সাবজেক্টের ওপরে পরীক্ষা হতো। তো স্যার ক্লাসে এসে বোর্ডে কোশ্চেনগুলো লিখে দিত, আর আমরা ওই নির্ধারিত 40 বা 45 মিনিটের মধ্যে অ্যান্সারগুলো লিখে স্যারের কাছে জমা দিয়ে দিতাম। যে সিটে বসে ক্লাস করছিল সেই সিটে বসেই পরীক্ষা দিত, এজন্য কোনো সিট ফেলা হতো না। এখনও বোধহয় ক্লাস পরীক্ষাগুলো এভাবেই নেওয়া হয়। যাই হোক, এখন আসি মূল বিষয়ে। আমার কিছু ক্লাসমেট ছিল যারা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, বাট তারা খুবই ভালো, বড়লোক ফ্যামিলির মেয়ে ছিল। দেখা যেত তারা বেশ ভালো অ্যামাউন্ট নিয়ে স্কুলে আসতো টিফিনের জন্য। এইদিকে আমার আম্মু আবার টিফিনে টাকা নেওয়াটা একদমই পছন্দ করতেন না। তো খুব ছোট যখন ছিলাম প্রাইমারি স্কুলে, তখনও আম্মু কখনই টাকা দিতেন না, বক্সে ভরে টিফিন দিয়ে দিতেন, কলা, বিস্কিট, এইরকম কিছু যা ঘরে থাকতো অ্যাভেলেবল সেগুলো দিয়ে দিত। তো তখন কিন্তু স্কুলে টিফিন নেওয়ার প্রবণতা একদমই ছিল না যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম। তো অনেকেই না আমার এই টিফিন দেখে হাসতো। তো আমি খুব মন খারাপ করতাম, আর বাসায় এসে আম্মুকে বলতাম যে আম্মু আমার টিফিন দেখে সবাই হাসে। কিন্তু তারপরও না, আম্মু প্রাইমারি স্কুলে থাকতে কখনোই আমাকে টাকা দিতেন না টিফিন খাওয়ার জন্য। তবে হাই স্কুলে ওঠার পর মাঝে মাঝে পেতাম, যখন খুব জিদ করতাম না আজকে দেবাই, আজকে আমি টিফিন নিব না, তো তখন মাঝে মাঝে নিতাম আর কি। যেহেতু স্কুলে লং টাইম থাকতে হতো,
তো বাধ্য হয়ে আম্মু দিত টাকা, তবে সেটা খুব কম, দেখা যেত সপ্তাহে 1 কি 2 দিন। তো আমার সেই ক্লাসমেট আমার সেই দুর্বল দিকটা খেয়াল করেছে যে আমি টিফিনে খুব একটা টাকা নিই না, আর মাঝে মাঝে টিফিন নিই, আর টিফিন না নিলে বা টাকা না নিলে আমি টিফিন না খেয়েই থাকি। আমাদের টিউটোরিয়াল পরীক্ষা যখন খুব নিকটে, তখন আমার সেই ক্লাসমেট আমাকে একদিন অফার করলো যে নাইমা, তুমি আজ থেকে আমার সাথেই বসবা আর আমার সাথেই টিফিন খাবা। তো আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, বলেছি ঠিক আছে তোমার সাথেই বসবো। আমার বাসা যেহেতু অনেক দূরে, হাঁটার রাস্তা, আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে হেঁটে, তো আস্তে আস্তে দেখা যায় জায়গা পাওয়া যায় না, পেছনে বসতে হয়। তো তুমি এসে আমার জন্য জায়গা রেখো যেন সামনে বসতে পারি। এভাবে 1-2 দিন চললো, ওর সাথে বসছি, আবার 1-2 দিন ওর টাকায় টিফিনও খেয়েছি। যখন টিউটোরিয়াল পরীক্ষা আরম্ভ হলো তখন আমি এই বিষয়টা বুঝতে পারলাম যে ও কেন আমার সাথে বসতে চেয়েছে আর আমাকে কেন টিফিন খাওয়াতে চেয়েছে। দেখলাম যে ও নিজে থেকে কিছুই লিখছে না, আমার সাথে বসেছে, আমার খাতা দেখে দেখে ও পরীক্ষার অ্যান্সারগুলো লিখছে। এই অবস্থা দেখে কি করব ঠিক বুঝতে পারছিলাম না, আর ভাবছিলাম যে ও তো পড়াশোনা না করে আমার সমান নাম্বার পেয়ে যাবে। এর পরের দিন থেকে আমি আর ওর সাথে বসলাম না, ওকে একটু এড়িয়ে এড়িয়ে চললাম, আর ওর সাথে খুব একটা মিশলামও না। এভাবে চললো বেশ কয়েকদিন। তারপর হঠাৎই একদিন দেখতে পেলাম আমার ক্লাসের যারা আমার চেয়েও ভালো ছাত্রী, ওদের সাথেই ওর বেশ ভালো সখ্যতা হয়ে গেছে। ওদের সাথে বসতে পারুক আর না পারুক, সবসময় ওদের আশেপাশেই থাকার চেষ্টা করতো, ওদের সাথেই টিফিন খাওয়ার চেষ্টা করতো। মোট কথা মানে সবসময় ওদের পাশেই থাকতো। ওদের মানে একসাথে দেখলে যে কেউই বুঝতো যে ওরা বোধহয় খুব ভালো বন্ধু। ইউটিউবে কাজ করতে এসে অনেক বছর পর সেই গল্পটা আবার মনে পড়লো। শুধু ছাত্র জীবনে যে তা না, আপনার কর্মজীবন, সংসার জীবন, যেখানে যান না কেন, এমন কিছু লোক আপনি পাবেন যারা তাদের স্বার্থ হাসিলের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে। তারা যে মতলব নিয়ে আপনার সাথে বন্ধুত্ব করবে সেটা যদি না পায় বা সেটা যখন পেয়ে যাবে, তারপর আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ইউটিউবের প্ল্যাটফর্মেও আমাদের এমন কিছু বন্ধু হয় যারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের পাশে দাঁড়ায়, আমাদের ভিডিও দেখে, লাইক দেয়, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। যখন আমরাও তাদেরকে ব্যাক দেওয়ার মন মানসিকতা তৈরি করি যে না, উনি আমাকে এত ভালো ভালো কমেন্টস করছে বা আমার পাশে আছে, দেখি তার চ্যানেলটাকে তাতে ঢুকে যে সে কীরকম কন্টেন্ট ক্রিয়েট করছে। তো যদি ভালো লাগে তো তাকেও তো আমি সাপোর্ট দিই। তো দেখা যাবে সে আমার সাপোর্টটা পেলো, বা ভালো না লাগলে সাপোর্ট দেই না, বারবার সে আমাকে কমেন্টস করে যায়। যখন দেখে আমার কাছ থেকে কোনো ব্যাক পায় না, তখন দেখা যায় আনসাবস্ক্রাইব করে চলে যায়। আবার এইরকম কমেন্টস করে যে আপু পাশে আছি, আশা করছি আপনিও আমার পাশে থাকবেন, বা আপু আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, আশা করছি ব্যাক দিবেন। এরকম কমেন্টস যে আপনার চ্যানেল বা আমার চ্যানেলের জন্য কতটা ক্ষতিকর, অনেকেই কিন্তু আমরা এটা জানি, জেনেও সে একই কাজগুলো আমরা বারবার করি, একে অপরের ক্ষতি করে যাচ্ছি। নিজের স্বার্থের জন্য আমার কাছে বন্ধুত্ব করতে আসলেন, আবার আমার কাছ থেকে কিছু পেলেন বা পেলেন না, চলে গেলেন আরেকজনের কাছে। এভাবেই আমার চ্যানেলের ক্ষতি করে যাচ্ছেন। আমি এমনিতেই আমার চ্যানেলে সময় দিতে পারছি না, তো আপনারাও যদি এরকম করেন তাহলে কিভাবে হবে বলেন? একটা চ্যানেলের পেছনে একটা কন্টেন্ট ক্রিয়েটরের যে কতটা পরিশ্রম থাকে সেটা তো আপনারাও জানেন বলেন। যাই হোক, আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।